মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর প্রার্থী কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী ১ আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়ার ৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর ৩ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দিনাজপুর ৬ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী। কুমিল্লা ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনোনয়নপত্র দাখিল করেছেন নরসিংদী ২ আসনে। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জনবিরোধী কোনো কাজ হবে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল, যেটি উদারপন্থী রাজনৈতিক দল। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তিনি। কুমিল্লা ১১ আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১০ দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি ১৮ কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে। এছাড়া মনোনয়নপত্র জমা দিতে বিভিন্ন জেলায় দিনভর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা। জারিন অর্নি, যমুনা নিউজ। আমরা রংপুর এবং রাজশাহীতে যাব। মনোনয়নপত্র জমাদান কার্যক্রমের সবশেষ যে খবর তা জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি রংপুরে। সহকর্মী আছেন মাজহারুল মান্নান আমাদের জন্য অপেক্ষারত। মাজহার, রংপুরের ৬টি আসনে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন একটু বিস্তারিত করে জানাবেন। সেই তথ্যটি এখন পর্যন্ত আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা আছি, সেখান থেকে এখন অবধি জানানো হয়নি যে সর্বমোট কতজন মনোনয়নপত্র জমা দিল। তবে আমাদের কাছে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি এখানে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আমরা আমাদের সূত্র থেকে যেটি জানতে পেরেছি, আমি যদি আপনাকে একটু তথ্যটি দেই যে কিছুক্ষণ আগে এখানে রংপুর যে ৪ আসন
আসনটি আছে সেই 4 আসনের এনসিপি মনোনীত প্রার্থী এনসিপির যিনি জাতীয় সদস্য সচিব যিনি জনাব আক্তার হোসেন তিনি এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং জমা দিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে 3টি জায়গায় অর্থাৎ আধিপত্যবাদ বিরোধী অবস্থান, সংস্কার বাস্তবায়ন সহ অন্যান্য দাবিতে যে জামাতের সাথে তারা জোটে গেছেন এই ভোটের জোট তাদের অব্যাহত রাখবেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান রেখে সেই পদত্যাগপত্র তারা গ্রহণ করবেন। এবং আরেকটি প্রশ্ন ছিল তার কাছে যে জামাতের সাথে আসন সমঝোতার বিষয়ে, তবে সেটি তিনি বলেছেন যে আসন আসলে কোথায় কোথায় ছাড় দেওয়া হবে সেটি আসলে আলোচনার পর জানা যাবে। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি রংপুরের যে 6টি আসন আছে 5টি আসনেই যে জামাত মনোনীত প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন, একটি আসনে দাখিল করেননি, সেটি হচ্ছে রংপুর 4 আসন, সেটি এনসিপিকে ছেড়ে দেওয়ার কথা অর্থাৎ যেখান থেকে আক্তার তুলেছেন। এর আগে তথ্য যদি দেই যে বেলা 1:30টায় যে আজ এটিএম আজহারুল ইসলাম জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম রংপুর 2 আসন থেকে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং এখানে জিএম কাদেরের পক্ষে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নয়, এই যে পাশেই যে আঞ্চলিক নির্বাচন অফিস আছে সেই নির্বাচন অফিসে জিএম কাদেরের পক্ষে প্রেসিডিয়াম সদস্য SM ইয়াসির এবং লেবু সাহেবের নেতৃত্বে সেখানে জমা দেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন জমা দেওয়ার পরে যে রংপুর 3 আসনে জিএম কাদের লড়বেন এবং তিনি বলছেন যে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের উপর তাদের আস্থা না থাকার কারণে তারা আঞ্চলিক নির্বাচন অফিসে তারা জমা দিয়েছেন। এবং একই কথা যদি বলি এই আসনে অর্থাৎ এখানে রংপুর 3 আসনে বিএনপির শামসুজ্জামান শামু এবং এই জায়গাতে জমা দিয়েছেন রংপুর 6 আসনের জনাব বিএনপির যিনি জনাব সাইফুল ইসলাম, এখানে রংপুর 3 আসনে জামাত ইসলামীর মাহবুবুর রহমান বেলাল জমা দিয়েছেন, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী জনাব আমিরুজ্জামান পিয়াল এবং এখন এই মুহূর্তে আমরা দেখছি তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী আছেন আনোয়ারা ইসলাম রানী, তিনি ভিতরে আছেন এবং তার কর্মী সমর্থকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছেন। একটি বিষয় বলি যে আচরণবিধি মানার ব্যাপারে প্রত্যেকটি প্রার্থী ছিল তারা খুবই সজাগ ছিল। আমরা দেখেছি যে শোডাউন এসেছিল কিন্তু কোনো ধরনের সাউন্ড হয়নি অর্থাৎ কোনো স্লোগান হয়নি, অর্থাৎ এটি আচরণবিধি মানার ব্যাপারে প্রশাসন পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হয়েছিল তারা মেনেছেন। আরেকটি বিষয় বলি যদি আমি আপনাকে রংপুর 1 আসনের কথা বলি সেখানে জাতীয় পার্টির মঞ্জুম আলী জমা দিয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন জমা দিয়েছেন, এছাড়া ওখানে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী যারা প্রার্থী আছেন তারা দিয়েছেন। অর্থাৎ রংপুরে যে 6টি আসন আছে বিএনপি, এনসিপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, শুধু জামাত ইসলামী রংপুর 4 আসনে মনোনয়নপত্র জমা দেননি এবং সেটি আমরা সেই প্রার্থীর সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে কোনোভাবে অন করা যায়নি। তবে তিনি একটি গণমাধ্যমকে বলেছেন যেটি ব্রডকাস্ট হয়েছে যে তিনি এনসিপির সৌজন্যে সেটি তিনি ছেড়ে দিয়েছেন, এই ধরনের কথা বলেছেন। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত তথ্য আমাদের জানাচ্ছিলেন। এ পর্যায়ে রাজশাহীতে যাই, সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। তারেক, আপনি একটু জানান মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ কি খবর আপনার কাছে আছে? বৃষ্টি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজশাহী যে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে মোট 56 জন যারা মনোনয়ন উত্তোলন করেছিলেন বিভিন্ন দলের, তাদের মধ্যে মোট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 21 জন প্রার্থী তাদের মনোনয়নটি জমা দিয়েছেন। এছাড়াও রাজশাহীর যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলাতে তারাও মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন এবং শেষ সময়ে আমরা দেখেছি যে রাজশাহী 5 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি মনোনয়ন জমা দিয়ে এইমাত্র তিনি নিচে নেমে এসেছেন। একটু তার সাথে একটু কথা বলতে চাই, নির্বাচনের যে পরিবেশ সেটি কেমন দেখছেন একটু বলবেন। নির্বাচন পরিচয় ভালো আছে, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছে। আমার দুপুরের দিকে জামাতের যিনি মনোনীত প্রার্থী রাজশাহী 1 আসনের উনি অভিযোগ করছেন যে এখন লেভেল প্লেইং ফিল্ড সেটি নেই, কিছু অভিযোগ করেছেন। এই অভিযোগ নিয়ে আসলে আপনাদের মতামতটা কি বা কি অবস্থা? আমরা তো ভালো দেখছি, আমরা ভালোর জন্যই তো প্রস্তুতি নিয়েছি, নির্বাচন করছি। নির্বাচনের জন্য মানুষ উচ্ছ্বাসিত, খুব মানুষ নির্বাচন করতে চায়, ভোট দিতে চায়। লেভেল প্লেইং ফিল্ড ভালো আছে ইনশাআল্লাহ, আর ভালো সামনে। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি শুনছিলেন এবং রাজশাহীর 9টি উপজেলায় মোট এই 56 জন প্রার্থী যারা সম্ভাব্য প্রার্থী বিভিন্ন দলের, তারা এই শেষ দিনে উৎসবমুখর পরিবেশে যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে আমরা দেখেছি যে তারা নেতাকর্মীদের নিয়ে কিন্তু সকাল 10টার দিকে রাজশাহীর যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা আসেন এবং বেলা 11টার পরেই আমরা দেখেছি রাজশাহী 1 আসনের যিনি জামাতের মনোনীত প্রার্থী মুজিবুর
রহমান তিনি সর্বপ্রথম মনোনয়নটি জমা দেন। এরপরে রাজশাহী 2 আসন, রাজশাহী 3 আসন এবং অন্যান্য আসনের যারা সম্ভাব্য প্রার্থী রয়েছেন সকলেই কিন্তু এই রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেটি কিন্তু মনোনয়নপত্রটি জমা দিয়েছেন এবং এখন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোট 21 জন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তারা মনোনয়নপত্রটি জমা দিয়েছেন এবং রাজশাহী 9টি উপজেলাতে যে বাকি যে মনোনয়ন যারা তুলেছিলেন 56 জন, বিভিন্ন দলের 56 জন যে প্রার্থী তারাও যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিয়েছেন। বৃষ্টি, তারেক, ধন্যবাদ জানাচ্ছি।